বলছি ভোট আসছে, সুনীলের নাম হচ্ছে, পঞ্চায়েত থেকে লিস্ট আসছে, আর যা ভোট পার হয়ে গেল সুনীলের বেলা পঞ্চায়েতের নামে নাই। কেন? কোথায় যাচ্ছে নামটা? তখন যেই কিছু ঘরের লিস্ট আসলো, কিছু আসলো, ফালনার নাম আসলো, আমার বেলে নামে নাই। আমি কালকে মাটির তল যাবো, তবে হবে। আসবেন তো শুভ মুহূর্তে? কেন্দ্র 11টি ভারতীয় গোর্খা উপজাতিকে তপশিল উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার গ্যারান্টি দিয়েছে, তবে এর কোনো গ্যারান্টি ছিল না। তপশিলি সংলাপ কর্মসূচির প্রচারে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। বুধবার এই কর্মসূচিতে গাড়ি নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পিপলা, উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকায় যান তৃণমূল নেতারা। নেতৃত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুরের 1-এর এ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান। সেখানে উত্তরপাড়া বুথে যেতেই ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। সেখানকার ভোটারদের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা। লক্ষ্মীর ভাণ্ডার 2-3 বার আবেদন করেও চালু হয়নি। আবাস যোজনার ঘর মেলেনি। অনেকে বার্ধক্য ভাতাও পাচ্ছেন না। যদিও তৃণমূল নেতৃত্ব আশ্বাস দেন তাদের ভোট দিলে এসব সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, তপশিলি জাতি উপজাতির ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে নয়া তপশিলি সংলাপ নামে নয়া স্ট্র্যাটেজি নিয়েছে ঘাসফুল শিবির। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত করা হচ্ছে। তবে এমন বিক্ষোভের কথা আজ করতে পারেননি শাসক দলের নেতারা। যদিও ক্ষোভের মুখে পড়ে তৃণমূলের সাফাই, এই বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য কাজ করতে পারেননি, তাই মানুষ অভিযোগ জানিয়েছে। খবরময় কিছু না, এটা হচ্ছে বিজেপির বুথ, তো এখানে বিগত 2 টার্ম থেকে সেরকম কাজকর্ম মানুষ এলাকায় পায়নি। মানুষ তাদের কী কী অসুবিধা, সে অসুবিধাগুলো তুলে ধরেছে। এ প্রসঙ্গে বিজেপি সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, তৃণমূল কোথাও মানুষের জন্য কাজ করেনি, দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। তৃণমূল পশ্চিমবঙ্গে কোথাও কোনো কাজ করেনি। এখন ভোটের মুখে দুয়ারে দুয়ারে গেলে পড়ে তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যদি ওরা জনসাধারণের কাজ করতো তাহলে ওদেরকে বিক্ষোভের মুখে পড়তে হতো না। এগুলো সম্পূর্ণ বিধিভঙ্গ করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো এবং কমপ্লেন করব যে এরকম যেন ওরা আচরণ না করে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে?